দামি দামি শাড়ি, দামি দামি ড্রেস কিনে দেওয়ার মতো সামর্থ্য এবং মন দুটোই আমার স্বামীর আছে। কিন্তু আমার স্বামীর পরিশ্রমী চেহারার দিকে দেখলে না আমার শখ ইচ্ছেগুলো সবগুলো না কেমন যেন লজ্জা পায়। ইচ্ছে থাকলেও শখ থাকলেও আর মনে চায় না যে আমি দামি শাড়ি, দামি গহনা এগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে কোনো দিক থেকে, কোনো অংশ দিকে, তো প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। টুকটাক বেবিদের কেনাকাটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। বাচ্চাদের জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নিছি, বাট আমরা জানি না কি করব, নিব না নাই, হাজবেন্ড নিবে না নাই, আমি নিব না নাই, সেটা আমাদের জানা নাই। বর্তমান খুবই একটা সমস্যার মধ্যে আছি, কারণ আমরা একটা ঘর দিতেছি, সেটা তো আপনারা হয়তো কম বেশি দেখছেনই। তো তার জন্য আমাদের হাত একদমই ফাঁকা এবার। তো ভাবতেছি কাপড় চোপড় নিব না, একবার না নিলে তো আর কিছু হবে না। আগের কাপড় যেহেতু বহুতগুলা আছে, তো এটা যদি আমরা চিন্তা না করি ঘরের বউরা, তো কে চিন্তা করবে বলেন? তো যাই হোক, সেটা চিন্তা করে ভাবতেছি এবার আর কাপড় টাপড় নিব না। তারপরেও হাজব্যান্ড একটা নাইটি আর ওড়না এনে দিছে। ঈদের দিন তো আমরা ঘরেই থাকি, তো ঘরে রান্না বান্না করব, ঘরেই থাকবো, বাইরে যাই না বাচ্চা কাচ্চা নিয়ে, অতটা ভালো লাগে না। তো তার জন্য বাড়িতে থাকবো যেহেতু, বাড়ির কাপড়ই একটা নিয়ে আসলাম নতুন। তো আগেরও কিন্তু নাইটি আমার বহুতগুলো আছে, তারপরেও হাজবেন্ড বলতেছে যে একটা নাইটি একটা ওড়না নিয়ে এসো, তো যার জন্যই আনা। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই কিন্তু বাসি কাজকর্ম একটু একটু করে নিলাম। তো দেখি আমার মেয়ে ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকতেই আমি কাজগুলো করে নিছি। তারপরে দেখি উঠে কান্নাকাটি করতেছে, তো তাকে কোলে নিয়ে একটু ভিডিও করলাম, দেখাইলাম আপনাদের। আর ছেলেকে কিন্তু একদম রেডি করে দিছি, মুখ ধুয়ে দিছি, চা খাওয়াই দিছি, খাওয়াই একদম বসিয়ে দিছি, বসে বসে খেলতেছে। আর আমার মেয়ের জন্য খাবারটা রেডি করে নিছি। আর রাতে সেহরির জন্য কিন্তু আমি শাক ভাজি করছিলাম, আর বড় মাছ আনছিল, সেটা কষাইছিলাম, এমনি খালি মাছ। তো সেগুলো সবজি একটু একটু আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেগুলো ভালো করে রেখে দিছি। ইফতারের টাইমে আমি যেহেতু একটু ভাত খাই, তো সেগুলাই দিয়েই খাবো। তো এঁঠো পানির বালতির পানিটা বাইরে ফেলিয়ে দিয়ে আসলাম, দিয়ে ধুয়ে শুকাইতে দিলাম। আর এই বিছানাটাতে কিন্তু এখন আমার হাজবেন্ড আর আমার ছেলে থাকে, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ, তো আমাদের সাথে একই বিছানায় থাকতে একটু অসুবিধা হয়। তার বহুতটা জায়গা লাগে, তাকে একটু জায়গা বেশি করে দিতে লাগে, তার জন্য আমার হাজবেন্ড আর ছেলে এই বিছানায় ঘুমায়, আমি আর আমার মেয়ে বড় বিছানাটাতে ঘুমাই। আর আমার ওই বিছানাটা ছাড়া অন্য বিছানায় ঘুম ধরে না। তো আমার হাজবেন্ড বলছিল তোমরা ওই বিছানায় ঘুমাও, তো আমি জিদ করছিলাম আমি ওটাই ঘুমাবো না, আমি এটাই ঘুমাবো। তো উপায় না পেয়ে সেই ওই বিছানায় চলে গেছে। আমার এখনও একটু একটু বাচ্চা ব্যবহার যায় নাই। তো যাই হোক, এখানেই ঘুমাই। আর আমার মেয়েটার কিছু অংশ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি কাজ করতে নিলে সে কেমন কেমন করে আমার সাথে, দেখেন। আমি মানুষের কাছে দিয়ে তার জন্য কাজ করি, সে খুবই কি বলবো, পড়ে না, কিন্তু কোনো দিনও বিছানা থেকে পড়ে না, এরকম করে খেলবে। আমার তার উপরে একটা ভরসা আছে, আর আল্লাহর উপরেও ভরসা আছে। সবাই বলে না যে বাচ্চাদের সাথে ফেরেশতা থাকে, আসলে ফেরেশতা থাকে। আমার মেয়েটা দেখেন এই জায়গায় আয়সা দাঁড়িয়ে আছে, তারপরেও পড়তেছে না, দেখছেন। তো আমি কিন্তু ওকে রাইখা কিচেনে চলে গেছি, এখানে কিন্তু কেউই নাই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন কিভাবে আল্লাহ বাঁচায়, তাই না? ও দেখেন এখান থেকে সুন্দর করে বসে পড়লো, পড়ে গেল না, কিন্তু জানে যে মা নাই। ছোট বাচ্চা হলে কি হবে, তাদেরও কিন্তু একটা ইয়া আছে, তাই না? আর আল্লাহ সবসময় কিন্তু তাদের সহায় থাকে। এই জায়গায় দাঁড়িয়ে আছে, দেখছেন। এখন আমি চলে এসে তাকে একটু আদর করব, তো সে এরকম করতেছে আমার কোলে আসার জন্য। আমি যে কাজকর্ম করতেছি, যেদিকেই আমি যাই সেদিকেই সে আমার পিছন পিছন ছুটে যায়। তো তাকে নিয়ে কাজ করতে কিন্তু খুবই খারাপ লাগে। আর যখন আমি কাজ করতে দিয়েছিলাম, তখন যে ও এরকমটা করছিল, আমি কিন্তু কাজে একটু ব্যস্ত ছিলাম, তো সেটা আর ভালো করে ধান্দা করি নাই, লক্ষ্য করি নাই। তো পরে যখন ভিডিওটা এডিট করতে বসে গেছি, তখন কিন্তু খুবই খারাপ লাগতেছিল যে ও আমার পিছন পিছন এরকম করে ঘুরতেছে আর আমি কাজ করতেছি, তাকে একটু কোলে নিতেছি না। তারপরে যখন দেখলাম ভিডিওতে যে আমি তাকে কোলে নিছি, তখন আমার ভালো লাগলো যে সে কোলে ওঠার জন্য আমার পিছন পিছন ছুটতেছে, আর আমি তাকে কোলে না নিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ছি, তাই না? কি করব বলেন, দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজ যেহেতু একা হাতেই করতে লাগে, তো একটু তাড়াহুড়া করে কাজগুলো করে তারপরে আমার মেয়েকে আমি সময় দেই, ঘুম পাড়াই, একটু খেলাই তাকে নিয়ে। তো তার জন্য একটু সকালে উঠে তাড়াহুড়া করে এই কাজগুলো করি। আর প্রত্যেক দিনই কিন্তু বাহিরে ওকে কারো কাছে রাইখা আসি। আজকে মানুষ পাই নাই, তার জন্য বিছানাতে বসিয়ে দিয়ে কাজগুলো করলাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আর মাঝে মাঝে আমি তাকে নিয়েই কাজ করি, সবসময় তো আর মানুষের কাছে দিয়ে আসা সম্ভব না, মানুষ সবসময় পাওয়াও যায় না। তো যাই হোক, আমার ছেলেকে কিন্তু গোসল করে
করে দিব। এখন আজকে আমি গোসল মানে কি গরম পানি করে আজকে 4 দিন হয়ে গেল, 5 দিন আজকে আমার ছেলেটার মাথায় এখন পর্যন্ত পানি দিইনি। সে খালি বলে যে মা আমার মাথা ব্যথা করে। তো আমারও ভালো লাগছিল না যে খালি মুছে দেই, আজকে একটু পানি গরম করে একটু ধুয়ে দিই। আজকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, ব্যান্ডেজটা খুলে নিয়ে আসার কথা ছিল, বাট ডক্টর কেমন করে জানি সকাল সকালে আসিয়া চলে গেছে, আমরা জানি না। তো তারপর আমার হাজব্যান্ড ফোন করছিল ডক্টরের জায়গায়, ডক্টর বলছিল যে আমি আসিয়া চলে গেছি, কালকে আবার নিয়ে আসবা। তো কালকে খোলার দরকার মানে ছিল খুবই, তো খুলতে পারি নাই, আজকে খুলতে হবে। তো আজকে নিয়ে যাব খোলার জন্য। তো নিয়ে যাবে মানে হাজব্যান্ড নিয়ে যাবে। তো আজকে একটু গোসলের মতো করে দিলাম, সেও ভালো পাইতেছে। সে বলতেছে মা আজকে আমার খুবই ভালো লাগতেছে। তো কাপড়গুলো চেঞ্জ করে দিলাম, সব মাথাটা শ্যাম্পু করে দিলাম, ভালো করে শরীরটা ধুয়ে দিলাম, একটু মুছে টুছেও দিলাম। তো আমারও ভালো লাগতেছে, ওরও ভালো লাগতেছে। তো এই কদিন আমারও ভালো লাগে নাই যে ভালো করে ধুয়ে দিতে পারতেছি না। আর ওর শরীরটাও একদম শুকিয়ে গেছে, দেখতেই পারতেছেন। আগের চেহারার সাথে কিন্তু এখনকার চেহারা একদমই মিল নেই। তো আমি কাপড়গুলা ধুয়ে মানে শুকিয়ে দিছিলাম, সেগুলো তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। আমি এখন গোসল করে নিব, ভাবতেছি কাপড়গুলা ভাঁজ করে রাইখা আমি গোসল করে আসি। আমার মেয়েকেও গোসল করাই দিব, এখনও ওকে গোসল করাই নেই, জাস্ট ছেলেকে গোসল করাইলাম। তো এখন মেয়ের জন্য গরম পানি করে মেয়েকেও গোসল করিয়ে নিয়ে তারপরে আমি গোসল করব। তো এইভাবে কাজকর্মগুলো করে নেই দিনের পর দিন, প্রত্যেক দিন। তো জানি না কবে আমার মেয়েটা বড় হবো, সেদিন সে আমার একটু কাজে মানে ভালো হবে, আমি নিজের ইচ্ছা মতো কাজগুলো করতে পারবো, এখন চাইলেও পারি না। তো যাই হোক, ঈদের কেনাকাটা কে কতটুকু করলেন প্লিজ কমেন্টে জানাবেন। আমার কিন্তু সেরকমটা এবার ঈদের কেনাকাটা হবে না, মানে ইচ্ছে থাকলেও এবার করব না। তো আমরা কিন্তু যখন বাবার বাসায় ছিলাম একবার যদি শপিং করে না দিত মনের মতো কত জিদ করতাম, তাই না বাবার সাথে। আর তখনই কিন্তু ভালো লাগতো, যখন ঈদের বাজারটা বাবা করে দিত তখনই কিন্তু বেশি ফুর্তি পাইতাম। এখন কিন্তু সেরকম ফুর্তিও লাগে না। না, একটা কাপড় কিনতে গেলে, দামি কাপড় কিনতে গেলে, ড্রেস কিনতে গেলে মনে মনে ভাবি যে থাকা কিনবো না, এবার না নিলে কি হবে। আর ভাবি যে সেই টাকাটা যদি বেঁচে থাকে সংসারের একটা জিনিস করতে পারবো না, কত চিন্তা এখন। আগে কিন্তু এই চিন্তাগুলো ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।